নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর 2025, 9ই পৌষ 1432 বঙ্গাব্দ। তুলসী পূজন দিবস পালন করুন। কারণ তুলসী দেবী শুধু একটি গাছ নন, তিনি ভগবান বিষ্ণুর অতি প্রিয়, যার পুজোয় ঘরে আসে শান্তি, পবিত্রতা ও কল্যাণ। শাস্ত্রমতে তুলসী পুজোয় পাপ নাশ হয়, ভক্তি বৃদ্ধি পায় এবং পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তাই আসুন প্রথমেই আমরা জেনে নেব তুলসী মাকে পুজো করার বিভিন্ন মন্ত্র। নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণুপ্রিয়ে শুভে, নমো মোক্ষপ্রদে দেবী, নমো সম্পদ প্রদায়িকে। সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষদের তুলসী পূজন দিবসের প্রথমেই শুভেচ্ছা জানাই। তুলসীকে অত্যন্ত পবিত্র বলেই গণ্য করা হয়। তুলসী ছাড়া কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না, তাই শাস্ত্রে তুলসী পুজোর বিধান রয়েছে। আবার তুলসীর কিছু মন্ত্রও রয়েছে। প্রথমেই বলবো তুলসী প্রণাম মন্ত্র। ওম বৃন্দাবে তুলসী দৈব প্রিয়াবে কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। এরপর তুলসীর জল দান মন্ত্র। ওম গোবিন্দবল্লভং দেবী ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। এরপর তুলসী প্রদক্ষিণ মন্ত্র। যানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি পদে পদে। এরপর তুলসী চয়ন মন্ত্র। ওম তুলস্যমৃত জন্মাসি সদা তাং কেশব প্রিয়া কেশবার্তে চিনামি তাং বরদা ভক্ষভবে। ক্ষমা প্রার্থনা মন্ত্র। চয়নদ্ভব দুঃখং চ যৎ হতদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাত বৃন্দাদেবী নমস্তুতে। এই মন্ত্রগুলি আপনারা যদি পাঠ করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, আমি লিখে দেব। এরপর আমরা জানব তুলসী পুজো আপনারা কেন করবেন। আমাদের অনেকের বাড়িতেই তুলসী দেবী পূজন পালন করে থাকি। কিছু কিছু হিন্দু তো ভুলেই গেছেন বা হয়তো জানেনই না 25শে ডিসেম্বর তুলসী পূজন দিবস বা তুলসী জয়ন্তী। তারা অন্য কিছু সাজতে এদিন অনেক ব্যস্ত থাকেন। তুলসীকে বলা হয় কৃষ্ণ প্রেয়সী, অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম প্রিয়। তুলসী ছাড়া শ্রীনারায়ণ পুজো বা শ্রীকৃষ্ণের পুজো হয় না। স্কন্দপুরাণ বা পদ্মপুরাণে বলা হয়েছে, যেই বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়ি তীর্থে পরিণত হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, তুলসী গাছ রোপণ, দান ও তুলসী গাছের যত্ন নিলে মানুষের পূর্বজন্মের পাপ ক্ষয় হয়। এছাড়া তুলসী দূষিত বাতাসকে শুদ্ধ করে এবং মনকে শান্তি ও তৃপ্তি প্রদান করে। এছাড়াও তুলসী পাতার রস বহু রোগের নিরাময়। ব্রহ্মবর্তব্য পুরাণের প্রকৃত খণ্ডে বলা হয়েছে, যে মানব প্রত্যহ তুলসী পত্র দ্বারা আমাকে পুজো করবেন, নিশ্চয়ই তার লক্ষ অশ্বমেধের ফল হবে। এভাবে শাস্ত্রে তুলসী পুজোর বহু মাহাত্ম্য কীর্তিত হয়েছে। নামাচার্যশীল হরিদাস ঠাকুর সর্বদা তুলসীকে সামনে রেখে হরিনাম জপ করতেন। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, শিব পার্বতী, এমনকি শ্রীমতী রাধারানী তুলসী সেবা আচরণের মাধ্যমে জীবকে তার অনুসরণ করার শিক্ষা দিয়েছেন। সুতরাং কৃষ্ণ ভক্তি লাভেচ্ছু প্রত্যেক ব্যক্তির উচিত নিয়মিত তুলসী দেবীর আরাধনা করা। এরপর জানাবো 25শে ডিসেম্বর তুলসী পূজন দিন পালন করার রীতি কবে থেকে শুরু হয়েছিল। পুরাণ বা শাস্ত্রে এর কোনো উল্লেখ আছে কি? তো চলুন জেনে নেব। তুলসী পূজন দিবসের রীতি 2014 সালে শুরু হয়, যখন এটি আনুষ্ঠানিকভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়। এর মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সংস্কৃতি এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা।
তবে সন্ত রামপালজি মহারাজের স্বাস্থ্যভিত্তিক জ্ঞানের অনুসারে এই দিনটি স্বাস্থ্যসম্মত নয় এবং পুরাণ বা ধর্মশাস্ত্রে এর কোনো উল্লেখ নেই। শাস্ত্রগুলোতে তুলসীর ধর্মীয়, আধ্যাত্মিক এবং ঔষধি গুরুত্ব বর্ণিত হয়েছে, কিন্তু 25শে ডিসেম্বর এই দিনটি বিশেষভাবে পুজোর জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষ্ণু পুরাণ অনুযায়ী বিষ্ণুর পূজায় তুলসীকে অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হয়। পদ্মপুরাণ অনুযায়ী তুলসী বিবাহের উল্লেখ কার্তিক মাসে পাওয়া যায়। স্কন্দ পুরাণ অনুযায়ী তুলসী পুজো থেকে পাপের নাশ এবং পুণ্য লাভের কথা বলা হয়েছে। গরুড় পুরাণ অনুযায়ী তুলসী ঘরকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে। ভক্তি এবং পুজো তখনই ফলপ্রসূ হয় যখন তা শাস্ত্র অনুযায়ী করা হয়। গীতার 16 অধ্যায়ে শ্লোক 23 এবং 24 অনুযায়ী যে সাধনা স্বাস্থ্য বিরুদ্ধ তা ফলশূন্য। তুলসী পুজো, প্রদীপ প্রজ্বলন বা বাহ্যিক রীতির অনুসরণ করেই মোক্ষ লাভ সম্ভব নয়। শাস্ত্র শুধু সত্য ভক্তি এবং পরমাত্মার নির্দেশিত সাধনার সমর্থন করে। 2014 সালের আগে তুলসী পূজন দিবস পালন করা হতো না। সম্ভবত এটি 25শে ডিসেম্বর খ্রিস্টমাস উৎসবের প্রভাব থেকে ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্যই চালু করা হয়েছিল। এরপর আমরা জানব শ্রী তুলসী আরতি কীর্তন। নমো নমো তুলসী, শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দীন ও কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসে। জয় তুলসী মহারানী ভক্তি দেবী কি জয়। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াই কেশবস্য চ, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 11টায় আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য ধন্যবাদ।